ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের অন্তর্ভুক্ত কাফরুল থানার অন্তর্গত 16 নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে মাননীয় প্রধান অতিথি ছাত্র দলের সোনালী অতীত আন্দোলন সংগ্রামের চিরচেনা মুখ 28 অক্টোবরের আগে দল যখন কঠিন সময় পার করেছে, তখন আমরা যারা দায়িত্বে ছিলাম সেই সময়ের নীতি নৈতিকতার অনেক দিক নির্দেশনা দিয়েছেন। 24-এর নির্বাচনের আগে আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিয়েছেন সেই শফিকুল ইসলাম মিল্টন ভাই। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমারই বন্ধু, যার সাথে একসাথে দীর্ঘদিন পড়ালেখা করেছি এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দল আমার সাথে সাংগঠনিক হিসাবে পথ চলেছে, সেই মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা রবিন খান। মঞ্চে উপবিষ্ট রয়েছেন স্নেহের অনুষ, আন্দোলন সংগ্রামের চিরচেনা মুখ আকরাম আহমেদ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন যখন কাফরুল থানা ছাত্র দলের নীতি নৈতিকতা এবং পালছেড়া নৌকার মতো যখন এদিকে ওদিকে ভেসে বেড়াচ্ছিল, দীর্ঘ 14 বছর পর আমরা কাফরুল থানা ছাত্র দলের হাল ধরেছিলাম সেই শাহিন খান এবং বাল্যবন্ধু হাবিবুর রহমান রাব্বি, সাংগঠনিক সম্পাদক আকরাম, সাংগঠনিক সম্পাদক আক্তার ভাই, সিনিয়র সহসভাপতি ইকবাল ভাই সহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক স্নেহের ছোট ভাই জিন্না, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সিনিয়র সহসভাপতি স্নেহের ছোট ভাই গোলাপ মাওলা গোলাপ, যুগ্ম সাধারণ সম্পাদক সিজার, দপ্তর সম্পাদক কাউসার সহ আমাদের মহিলা সংরক্ষিত আসনের আমেনা আপা, কাফরুল থানা বিএনপির কনভেনার আকরাম ভাই সহ আমার সামনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বক্তব্য বড় ভাইরা দিবেন। দুটি কথা না বললেই নয়। শিক্ষা, ঐক্য, প্রগতি ছাত্র দলের মূলনীতি। শিক্ষা, ছাত্ররাই শিক্ষিত হয়, শিক্ষা দিয়েই ছাত্ররা ছাত্র নেতৃত্ব দিয়ে থাকেন। কামাল ভাই, ঐক্য নিজেদের ভিতরে ভ্রাতৃত্ববোধ তৈরি করা, একে অন্যের সাথে ভালো সম্পর্ক সৃষ্টি করে ঐক্য ধরে রাখা। আমরা যখন দায়িত্ব পালন করেছি, যারা আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে বারবার ফেস করেছি বা তার সাথে স্কাইপে কথা বলেছি, আমরা জানি তারেক রহমান কি ধরনের নেতৃত্ব চায়। আমরা তার পালস বোঝার চেষ্টা করি এবং সেই অনুযায়ী আমরা তৃণমূলের সাথে কথা বলে থাকি। সব থেকে বড় বিষয় হচ্ছে ছাত্র দলের শিক্ষিত যুব সমাজের পরে তাদের মাঝে ঐক্য তৈরি করা। আজকে ছাত্র দলের বা যে কোনো অঙ্গ সংগঠনের ভিতরে কোনো ঐক্যের কোনো দেখা নেই। কথাটা তিতা হলো সত্য। আর প্রগতি, আসলে আমরা যারা ছাত্র দল করি তারা জানি না ছাত্র দলের মূলনীতির 3টার মূল ব্যাখ্যা কি। প্রগতি একটা সংগঠন করে ইউনিট, ওয়ার্ড, থানা, মহানগর ছাত্রদল পার্ট কমপ্লিট। এই যে
প্রগতিশীল ধারাবাহিকতায় যে সৃষ্টি ছাত্রদলের মূলনীতি, তো আজকে একটা সময় হয়তো ছিল যে একটা সংগঠনের সাধারণ সম্পাদক ছিল, পরবর্তীতে সভাপতি হয়েছে, কিন্তু বর্তমান সময় সেই রুলস রেগুলেশনগুলো বিলুপ্ত হয়েছে। আজকের এই ছাত্রদল, আমরা কি কষ্ট করে ছাত্রদল করেছি, এখানে সেই আমাদের হাত ধরে গড়ে ওঠা ছোট ভাইরা এখানে জানে। তাদের ভিতরে বাপ্পি রয়েছে, সিনিয়র থেকে বলি ইফাত রয়েছে, বাপ্পি রয়েছে, যুবরাজ রয়েছে, ফয়সাল রয়েছে, এরকম অনেক অজস্র ছোট ভাইরা রয়েছে, যারা দীর্ঘ, ছোটন রয়েছে, যারা দীর্ঘ, হাফিজও রয়েছেন পিছনে, যারা দীর্ঘ 14 বছর পর আমরা এই কাফরুল যারা ছাত্র দলের নেতৃত্ব পেয়েছি। আজকে ভাই তোমাদেরকে একটা কথাই বলবো, আসলামও আছে, ফয়সালও আছে, তোমাদেরকে বলবো যে আসলে এই কাফরুল থানা ছাত্রদল একটা সময় ঢাকা মহানগর ঢাকা মহানগর উত্তর গর্ব করতেন, তখন কিন্তু পশ্চিম ছাত্রদল ছিল না। তো এই যে কাফরুল থানার ঐতিহ্য, আমরা এমনও হয়েছে বাহন মাইলাই বাস ভরে ভরে 5টা 7টা 8টা 10টা বাস ভরে ভরে আমরা পল্টন শাপলা চত্বরে প্রোগ্রাম সফল করেছি। আজকে সেই 16 নং ওয়ার্ড কাফরুল থানার অন্তর্গত সব থেকে বড় ওয়ার্ড, আর এই ওয়ার্ডে সভাপতি, সেক্রেটারি, সিনিয়র সহসভাপতি 5 জনের সাংগঠনিক কারা ছিল। তো ছাত্র দলের মূলনীতি নিয়ে আমাদের সামনের পথ অগ্রসর হতে হবে। আর আন্দোলন সংগ্রামে যে ভূমিকা, দীর্ঘ 17.5 বছর আমরা কঠিন সময় পার করেছি। এখনো হয়তো অনেক সময় অনেকের মনে হয় তার থেকেও কঠিন সময় পার করছি। বাস্তবতা এটাই। তারেক রহমান বারংবার বলেছেন সামনের নির্বাচন হবে সর্বকালের সর্বপ্রতিযোগিতার নির্বাচন। আমরা যদি ভেবে যাই খুব শীঘ্রই আমরা ক্ষমতায় আসতেছি, তারেক রহমানের ভাষ্য, যিনি আমাদের অভিভাবক, অবশ্যই আমরা ক্ষমতায় আসতে পারবো যদি আমাদের ভিতরে ঐক্যটা সৃষ্টি হয়, যদি আমরা প্রত্যেকের সাথে এই দলের দোহাই দিয়ে দূরত্ব না রেখে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে আমরা চলতে পারি। ভাই, দীর্ঘ 17.5 বছর আমরা যে পরিশ্রম করেছি, হয়তো দল থেকে আমরা অনেক কিছু পেয়েছি বা পাইনি, এই দুঃখ বা এই ক্ষোভ নিয়ে যদি আমরা বসে থাকি, সামনে আমরা আরো ভয়াবহ বিপদে পড়ব। তো আমি হাত জোড়ে অনুরোধ করছি, যেহেতু আমি 16 নং ওয়ার্ডের বাসিন্দা, এই জন্য বলছি ছাত্রদল হচ্ছে যৌবনের প্রথম প্রেম। হয়তো অনেক সময় যখন ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলো এখন আমার মনে পড়ে, না বললেই নয়, 1 বৈশাখ বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাব, কিন্তু ওদিন পার্টি অফিসের সামনে বড় প্রোগ্রাম ছিল, সেই বন্ধু বান্ধব বা বান্ধবীকে বাদ দিয়ে আমরা কিন্তু সেই প্রোগ্রাম সফল করেছি। তো ছাত্র দলের যৌবনের প্রথম প্রেমী হচ্ছে ছাত্রদল। সেই ছাত্রদল দিয়ে আমার পথ চলা, আমাদের পথ চলা, ছাত্রদল দিয়েই আমরা মূলনীতিটা শিখব, সামনে অন্য অঙ্গ সংগঠন করব, কিন্তু সবাই সবার সাথে ভ্রাতৃত্ববোধটা সৃষ্টি করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। সে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামের রাষ্ট্রনায়ক
আমাদের অভিভাবক বীরের বেশে বাংলাদেশে আসবে ফিরে, বীরের বেশ আসবে ফিরে বাংলাদেশে বীরের বেশে, টেক ব্যাক বাংলাদেশ। ধন্যবাদ।